Assalamualaikum everyone. I hope you all are doing well. This is Nurjanat Meen and welcome to 1 Minute English with Meen. আজকে আমরা কিছু গ্রামার টিপস পেতে চলেছি কিভাবে আমরা আমাদের গ্রামারে ইমপ্রুভমেন্ট আনতে পারি এন্ড এই টিপসগুলো আমাদের সাথে শেয়ার করবেন শাহাদাত সাগর। তার ইউটিউব চ্যানেল হচ্ছে বই পড়াশোনা জীবন। আমি তার চ্যানেলের ডেসক্রিপশন এন্ড লিংক নিচে দিয়ে দিব, সো আপনারা ওখান থেকে তার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন যদি আপনারা ঠিকমতো গ্রামার শিখতে চান। এন্ড আজকে আমরা তার কাছ থেকে কিছু সাজেশন নিয়ে নিব যে আমরা কিভাবে আমাদের গ্রামারগুলোকে ইমপ্রুভ করতে পারি, কিভাবে করলে আমরা আমাদের গ্রামারগুলো অনেক সুন্দর করে ফলো করতে পারি। সো চলুন তার কাছ থেকে আমরা জেনে আসি। থ্যাংক ইউ মিম আপু। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছি। আজকে আমরা দেখব ইংলিশ গ্রামার কিভাবে আমরা অনেক ইজিলি শিখতে পারি। তো ইংলিশ গ্রামার শিখতে গেলে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো এটা অনেক বোরিং একটা জিনিস, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা রুলস দিয়ে মুখস্থ করতে যাই অ্যান্ড যেহেতু গ্রামার সেহেতু আমাদেরকে রুলস মুখস্থ করা লাগে অ্যান্ড এটা করতে গিয়ে আমরা অনেক সময় বোরিং ফিল করি এবং বুঝি না। তো সেই বিষয়গুলোকেই কীভাবে আরও সহজবোধ্যভাবে আয়ত্ত করা যায় সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সো প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা রাইট ওয়েতে শুরু করছি কিনা, অর্থাৎ আমরা সঠিকভাবে শুরু করছি কিনা, সঠিক পথে শুরু করছি কিনা। গ্রামারের ক্ষেত্রে যেটা হয় আমরা কোথায় থেকে শুরু করব এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমে ঠিকভাবে করতে পারি না। আমরা হয়তো র্যান্ডমলি আজকে ভয়েস পড়ছি, কালকে ন্যারেশন পড়ছি, এই কারণে পুরো জিনিসটা যে কাভার আপ এটা আমরা করতে পারি না। সো আমাদেরকে যে জিনিসটা প্রথমেই লক্ষ্য করতে হবে সেটা হলো আমরা ঠিক ওয়েতে শুরু করছি কিনা। আপনি যদি গ্রামারের একদম A to Z গুলো সুন্দর মতো বুঝতে চান তাহলে আপনাকে প্রথম থেকে ভালো করে শুরু করতে হবে। যেমন প্রথমেই আমি যদি বলি আপনাকে ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, অর্থাৎ একটা ওয়ার্ড কীরকম হতে পারে সেই ওয়ার্ডগুলি সম্পর্কে জানার পরে তারপর আপনাকে শুরু করতে হবে পার্টস অফ স্পিচ দিয়ে। অ্যান্ড পার্টস অফ স্পিচ সম্পর্কে যখন আপনি জানবেন তারপর আপনাকে সেন্টেন্সেস দিয়ে শুরু করতে হবে। এই তিনটা বেসিক জিনিস যখন আপনি জেনে যাবেন তখন আপনি গ্রামারের যে কোনো অ্যাডভান্স কোনো কিছু যখন পড়তে যাবেন তখন সেখানকার হয়তো সেখানে বলা থাকলো নাউন হলে এটা হবে, অ্যাডজেক্টিভ হলে এটা হবে। এখন আপনি যদি নাউন এবং অ্যাডজেক্টিভ এই জিনিসটা খুবই ক্লিয়ার করে আপনার ধারণা না থাকে তাহলে সেখানে কিন্তু বুঝতে আপনার জন্য একটু হলেও কষ্ট হবে। সো প্রথমে যদি আপনি ওয়ার্ড, পার্টস অফ স্পিচ, সেন্টেন্সেস এগুলো খুবই ভালো করে পারেন তাহলে কিন্তু সেখানে সমস্যাটা হওয়ার সম্ভাবনা একদমই নেই। আপনি একদম আপনার রাইট ওয়েতে শুরু করছেন। সেকেন্ড যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে বি এ ওয়ার্ড নার্ড। সো বি এ ওয়ার্ড নার্ড এটার মানে কি? এটার মানে হলো আপনি যখন গ্রামার শিখছেন, আমরা জানি গ্রামার শেখাটা একটু বোরিং একটা কাজ। সো এটাকে একটু এনজয়েবল করার জন্য যে মজার জিনিসগুলো আছে সেগুলো যদি মাঝে মধ্যে জানেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা আত্মতুষ্টি সৃষ্টি হবে। এতে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভালো দিকে যাচ্ছেন এবং এই জিনিসগুলো আপনাকে আপনার গ্রামার পড়াতে ইন্টারেস্ট ধরে রাখার জন্য অনেক হেল্প করবে। যেমন আমরা সাধারণত ইউজ করে থাকি ডান, ফিনিশড দুইটা সেম জায়গাতে ইউজ করে থাকি এবং অনেকে বলে থাকে ডান এবং ফিনিশের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আসলেই ডান এবং ফিনিশের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা যে কোনো জায়গায় ইউজ করা যায়। ঠিক তেমনই হু কোথায় ইউজ করব, হুম কোথায় ইউজ করব। সো হুটা যখন আমরা ইউজ করব তখন দেখবো যে এটা সাবজেক্ট কিনা, আর হুম ইউজ করব যখন আমরা দেখবো এটা অবজেক্ট কিনা। সো এখন যদি আমি বলি যে HIM হিম, সো হিমের পরে এম আছে, অর্থাৎ হিমের শেষে এম আছে এবং হুমের শেষেও এম আছে, অর্থাৎ আমরা বলতে পারি যখন আমরা অবজেক্ট ইউজ করব তখন আমরা হুম ইউজ করবো, সাবজেক্ট হু। সো থার্ড যে জিনিসটা আছে আমরা ম্যাক্সিমাম টাইমেই অল রাইট ইউজ করি, কিন্তু আসলে অল রাইট জিনিসটা ভুল। আমাদেরকে ইউজ করতে হবে অল রাইট, অর্থাৎ আমাদেরকে বলতে হবে অল রাইট। সো এই জিনিসগুলো সম্পর্কে যখন আপনি খুবই ক্লিয়ার ধারণা পাবেন তখন কিন্তু জিনিসটা পড়াশোনা আরও অনেক মজার মনে হবে এবং আপনি গ্রামারের এই ছোটো ছোটো জিনিসগুলো যখন বুঝে যাবেন তখন ফ্রেন্ডদের সাথে এগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের মধ্যে একটা ভালো একটা কনভারসেশন হবে এবং এ থেকে দুজনই অনেক কিছু শিখতে পারবেন। থার্ড এবং শেষ যে জিনিসটা বলবো সেটা হলো রুলস থ্রু প্র্যাকটিস, অর্থাৎ রুলসটা মুখস্থ না করে আপনি চেষ্টা করবেন যে আপনি প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস থেকে কোনো কিছু না বুঝলে সেটা কোন রুলে হয়েছে সেটা জানার জন্য। এটা হলে কি হবে, আপনি একটা ভিজুয়ালাইজ করতে পারবেন। আমি এখানে অনেকগুলো পেপার রেখেছি। সো এই জিনিসগুলো কেন রেখেছি, যাতে আমি ভিজুয়াল করতে পারি সুন্দর মতো। সো আপনি যদি আপনার যখন একটা জিনিস পড়বেন তখন সুন্দর মতো এরকম যেটা বুঝছেন না বা কোনো রুলস ওখানে দরকার আছে সেখানে কিন্তু এরকম একটা কাগজে লিখে রাখতে পারেন এবং লিখে রেখে যেখানে পড়বেন সেখানে কিন্তু লাগিয়ে রাখতে পারেন। সো এটা আপনাকে আপনার ভিজুয়াল করতে, অর্থাৎ জিনিসটাকে কল্পনা করতে আপনাকে অনেক সাহায্য করবে। আর এই জিনিসটা যখন হবে তখন ইজি টু আন্ডারস্ট্যান্ড, জিনিসটা বুঝতেও আপনার জন্য অনেক সহজ হবে, কারণ আমরা জানি একটা প্র্যাকটিস যখন আমরা করছি সেটা রিয়েল লাইফে কিভাবে আমাদেরকে প্রভাবিত করছে সেই জিনিসটা আমাদের জানা হয়ে যাবে। তারপরে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে
সেটা হলো এই রুলস থ্রু প্র্যাকটিস করলে আমরা ইজি টু রিমেম্বার, অর্থাৎ আমরা অনেকদিন ধরে জিনিসটা মনে রাখতে পারবো। তার মানে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি, আমরা ঠিকমতো বুঝতে পারছি এবং অনেকদিন মনে রাখতে পারছি, তাহলে কিন্তু আমাদের গ্রামার শেখাটা অনেক ইজি হয়ে যাবে। এবং সবশেষে বলতে চাই, ইটস এ লং গেম, নেভার স্টপ ট্রাই। গ্রামার শেখাটা আপনি একদিন দুই দিনে শিখে যাবেন না, একটু ধৈর্য ধরে যদি খুব সুন্দর মতো সময়গুলো কাজে লাগাতে পারেন তাহলে আপনি খুবই ভালো করবেন। আমি আশা করি এই জার্নিতে মিমাপু এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। সো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এবং মিমাপু চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।